মোটরসাইকেল চালাও, তাহলে তোমার কাছে মোটরসাইকেল চালানো কতটা ইজি, ঠিক না? ধরো আমি 1-2 দিন চালাইছি, আমি রোডে গেছি, তাহলে কি করব? এটাকে হার্ডলি ভাবো, তাহলে পদার্থবিজ্ঞান তোমার জন্য কি? আজরাইল। নয় লয়, আজরাইল, ঠিক আছে? আর যদি তুমি পদার্থবিজ্ঞানকে যদি প্র্যাকটিক্যালি ভাবো, তাহলে পদার্থবিজ্ঞান তোমার জন্য কি? খুবই ইজি, খুবই সোজা। এখানে তুমি ফুল মার্কও পাবা, ফুল গ নাম্বার আসবে। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি আসছে কিনা? সবগুলো অঙ্ক আসবে প্রতিধ্বনি সংক্রান্ত রাশি আসছে কিনা? ডিজিক্যাল টু ভিটি আসছে। দেখো ভিটি দিয়ে কাজ হয়েছে। তাহলে দেখো প্রশ্ন বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়, তাহলে উদ্দীপকের যে গল্পটা বলছে এখানে কোন দিকে দৌড়াচ্ছে? প্রতিফলকের বিপরীত দিকে। ধরো ওই দরজা প্রতিফলক পৃষ্ঠ, দরজা কেন আমি আঁকে দিচ্ছি, এটা ধরো প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে? হ্যাঁ, আগে দেখো এটা ধরো একটা অবস্থান, এর অবস্থান বি, তাহলে ও ঘটনা অনুযায়ী কি রাফিয়া ছিল এই অবস্থানে, ধরো ধরে নিচ্ছি আমরা, এখান থেকে বি অবস্থানে দৌড়াচ্ছে উদ্দীপক অনুযায়ী, কিন্তু প্রশ্ন অনুযায়ী বলছে প্রতিফলকের দিকে, মানে এই দিকে, ঠিক কিনা? তাহলে আমাদের পিকচারে যদি প্রথমে করি, তাহলে দেখো এইটুকু যে ডিস্টেন্সটা, এটাকে আমরা জানি বাবা? প্রতিফলক থেকে রাফিয়ার যে ডিস্টেন্সটা, এটা কি জানি না? তাহলে এটা কি ধরে নেবো? এক্স। আর এই বিপরীত দিকে যে দৌড় আছে, এইটুকু ডিস্টেন্স কত আমার সেটা বের করতে হবে। মনে করি রাফিয়া বেগে 10 মিটার/সেকেন্ড বেগে এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছায়, সমান কি? এ বি যে ডিস্টেন্সটা আমাদের ভি গুণন টি না, সমবেগে গেছে, একই বেগে গেছে, তাহলে ভিটি হবে না? ভি কত বাবা? 10, টি কত? 0.5, সমান কত হয় দেখো তো? 5 মিটার, সমান কত? তাহলে এ বি যে ডিস্টেন্স, এটুকু কত মিটার বাবা? 5 মিটার চাই। আচ্ছা ধরো এখান থেকে শব্দ একবার গেছে, আবার বাধা পেয়ে কি হয়েছে? ফিরে আসছে, তাহলে এখানে এক্স কয়টা বাবা? 2x মূলত, ঠিক না? তাহলে চিত্র অনুযায়ী দেখো 2x প্লাস এইটুকু কত বাবা? 5। এটা ডিস্টেন্স কিনা? ভি কোনটা বাবা? ওই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভিটা পাচ্ছ, তাহলে V2 ইন্টু টি, তাহলে বা 2x প্লাস 5 ইকুয়াল ভির মান কত? গ হতে পায়, গ হতে পাই V2টা কত বাবা? 347.66 মিটার/সেকেন্ড, 5 সেকেন্ড, ঠিক না? তাহলে 347.66 গুণন কত? 0.5, 173.83, তাহলে বা 2x সমান এই প্লাস 5 বসাতে কি হবে? মাইনাস হবে না? 173.83 মাইনাস 5, তাহলে x সমান কি হবে? 68.83 না, 83 ডিভাইডেড 2, 84.415 মিটার। তাহলে আমাদের এই যে টোটাল ডিস্টেন্সটা, একদম এখান থেকে এ পর্যন্ত কত? 84.415 মিটার। এটা ক্লিয়ার কিনা? এখন বলছে একই বেগে যদি প্রতিফলকের দিকে দৌড়ায়, তাহলে আবার ইমাজিন করো, তাহলে এবার যদি প্রতিফলকের দিকে দৌড়ায়, তাহলে এটা প্রতিফলক, ঠিক আছে? এখানে রাফিয়া আছে এ, ডিতে যাবে, ঠিক না? রাফিয়া আছে এখানে, ও যাবে এবার কোথায় বাবা? ডিতে বেগে টি বিন্দু এবার, ঠিক আছে? তাহলে ডি বিন্দুতে ধ্বনি আসতে সময় লাগে টি প্রাইম বেগে চলছে বাবা, এইটুকু ভিটি না? ভি গুণন টি না, ঠিক না?
তাহলে ভির মান কত? 10। রাফিয়ার ভি 10, আর টিটা কি টি প্রাইম না? তাহলে দুটো গুণ করলে কি হবে? 10 টি প্রাইম। 84.415 মাইনাস 10 টি ভি টি প্রাইম 68.29, যেটা আগে ছিল, ঠিক না? 29 টুয়া 347.66, আর টি প্রাইম গুণ করলে কি হবে? টি বা 347.66 টি প্রাইম, এই মাইনাস ওর পাশে গেলে কি হবে? প্লাস 10 টি প্রাইম। আর এই পাশে সংখ্যা যেটা আছে ওটা রাখো, 168.29। তাহলে এই দুটা যোগ করলে কত হয়? 357.66 না? 47 আর 10, 357.66 টি প্রাইম সমান সমান কত? 168. হ্যাঁ, 10 যোগ করছি শুধু টি প্রাইমের মান, তাহলে 168.29 ডিভাইডেড, এটা গুণ আছে এই পাশে, কি হবে? 357.61 সেকেন্ড, ঠিক কিনা? তাহলে যেহেতু 0. ফিনিশিং লাইন এখানে লিখি 471 সেকেন্ড, এটা কার চেয়ে বড় বাবা? 0.1 সেকেন্ডের চেয়ে বড়, কারণ আমরা জানি মানুষের প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় কত? 0.1 সেকেন্ড। শব্দ অনুভূতির স্থায়িত্বকাল কত? তুমি এখানে লিখতে পারো, পারবে কিনা? তাহলে আমি কি লিখবো? সুতরাং রাফিয়া প্রতিধ্বনি শুনতে